This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আয়তকমা পেতে চলেছে বলাগড়ের নৌকা শিল্প। সপ্তগ্রাম বাণিজ্য বন্দর থাকাকালীন নৌ শিল্পের রমরমা বাজার ছিল বলাগড়ে, কিন্তু বর্তমানে জরাজীর্ণ দশা এই শিল্পের। রাজনৈতিক পালা বদলের পরও সেই তিমিরে রয়ে গেছে প্রাচীন এই শিল্পটি। যদিও কিছুটা আশার আলো দেখিয়েছে ডিঙ্গি নৌকার জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। এই তকমা জাতীয় আন্তর্জাতিক বাজারের আলাদা একটা পরিচিতি পাবে, ব্যবসার পরিধি বাড়বে বলে ধারণা অনেকের। যদিও শিল্পীদের দাবি এতে তাদের পেটের খিদে মিটবে না। রাজ্য সরকার ও কেন্দ্র সরকার অন্যান্য শিল্পীদের ভাতা বা নৌকার বরাত দেয়, তাহলে কাজ করে বাকি জীবন সচ্ছলভাবে চালাতে পারবেন তারা। যদিও মঙ্গলবার শিল্প নিগমের মিটিং হয় নৌ শিল্প সমবায় সমিতিকে নিয়ে, যাতে বলাগড়ের নৌকা শিল্প নিয়ে ক্লাস্টার করা যায়, তাহলে একটা দিশা পাবে এই শিল্প। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমাদের ভাতা দেয়নি। কি চান আপনারা? ভাতা দিলে তো ভালো হয়, বয়স হয়ে যাচ্ছে, কাজও করতে পারি না ভালো। কতদিন ধরে কাজ করছেন? এখন 65 বছর বয়স, মোটামুটি ওই 15-16 বছর বয়স থেকে। বাবার কাছ থেকেই কাজ শেখা? না না, বাবা আমার এই কাজ করতো না, অন্য মিস্ত্রির কাছ থেকে শিখেছি। নৌকা তৈরি করা তো খাটনির কাজ। হ্যাঁ, খাটনি হিসেবে পয়সা কম, খুবই কম পয়সা। বর্তমান যে বাজার তার হিসাবে অন্যান্য কাজের অপেক্ষায় নৌকার কাজে পয়সা খুবই কম, সংসার চালানো দায়। ভোট আসছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করছে, বিভিন্ন রকম প্রকল্প ঘোষণা করছে। হ্যাঁ, ঘোষণা করলে আমাদের কাছে না পৌঁছালে তার কিছু করার নেই। মুখ্যমন্ত্রী ঘোষণা করছে, ঘোষণায় থেকে যাচ্ছে, হয়তো এর মতো হতে পারে। পৌঁছাচ্ছে আপনার কোথায়? দিকে কেউ তাকাচ্ছে না? না না না, আমাদের বলে নয়, প্রতি মিস্ত্রির ক্ষেত্রে একই ব্যাপার। আমি পেলে আরেকজনও তো পাবে, তাহলে একাকে তো দেবে না কেউ। এত বছর করছেন, মানে এই মানে সংসার চলছে, বা এই যে ওই কোনো রকমের টিমটাম করে চলে। কি চাইছেন আপনারা? চাওয়া চাই তো অনেক কিছুই থাকে, কিন্তু সে চাওয়া কি আর চাহিদা কি পূরণ হবে? হবে না। নৌকো ব্যবসা সিজনিং ব্যবসা, বর্ষাকালে ভালো চলে, এবার শীতের সিজনে সিজনে একটু কমে যায় বেচা কিনা। জিআই ট্যাগও তো হচ্ছে শুনলাম, বলাগড়ের নৌশিল্পে জিআই ট্যাগ পাচ্ছে, কারিগর ক্লাস্টার তৈরি হচ্ছে। ওসব জানি না, ওকে বলো না। নৌকা শিল্পে আমি মোটামুটি খুব ছোটোবেলা থেকে বাবার সঙ্গে কাজ করছি, আর বাবার সঙ্গে করেছি, আর এতক্ষণ এখন ছেলেকে নিয়ে আবার করছি, ছেলে আমি আমরাই করছি। হ্যাঁ, আর আমার মোটামুটি আমরা দুই বাপেটা করে আমার যথেষ্টই খুশি হয়ে যাচ্ছে। আমার কিন্তু আমার মতন ব্যক্তি হয়তো তার চলছে না। মাসে কটা নৌকা করেন? আমার সেরকম কোনো মানে মালিকের কাছে সব কিছু, মালিক হয়তো গেলে একখানা জোগাড় দিতে পারলো না, আমার এই মালিক মোটামুটি আমি করতে পারলেই হয়। হ্যাঁ, অন্য মালিক দেখা গেল জোগাড়ই দিল না, কী করবো, তার জন্য বন্ধ থাকতে হয়।
হয়তো 1 সপ্তাহ লাগে, আবার 12 দিনও লাগতে পারে, 15 দিনও হতে পারে। নৌকাটা কিভাবে তৈরি হয় কিভাবে? তৈরি এইভাবে আমাদের এই জায়গায় কাঁচি টাচি দিয়ে কাঠ, এই যে জাঁতবাড়ি বাঁশ কাঠ দিয়ে হচ্ছে, হুম। সেইভাবে হচ্ছে আমাদের। না, নৌকার সিস্টেমটা তো অন্যরকম। কাঠের যে নৌকাগুলো তৈরি হয় সেগুলো সিস্টেমটাও তো ওরকম, একটা পেরেকের মাধ্যমে। আর আমাদের পেরেকের মতো এই তো দেখতেই পাওয়া যাচ্ছে, এইভাবেই হচ্ছে আমাদের। একটা বিশেষ ধরনের পেরেকও তো লাগে। হ্যাঁ, পেরেক লাগবে। কি পেরেকটার নাম? সে আমাদের কামার পেরেক বলা হয়। আচ্ছা 7 ইঞ্চি 8 ইঞ্চি 9 ইঞ্চি পেরেক। আচ্ছা, তারপরে সেটাকে তারপর যে মারা আছে ওই ওইভাবে মারা হয়। আগে তো একটা কাঠের ওপর তৈরি হয় না? এই যে কাঠ তলায় দেওয়া আছে, হ্যাঁ। কাঠ তলায় দেওয়া আছে, কাঠ দিয়ে উপর দিয়ে উঁচু করে পরে আবার মাটিতে ফেলে দেওয়া হয়। দাঁড়াটা কিভাবে দেখছো? দাঁড়া এরকম আমাদের তোলা হয়, 5 ইঞ্চি কাঠ হুম। প্রথমে সরু করে তোলা হয়। হুম। ওই সরু করে তোলার পর থেকে তুলে নিয়ে যাওয়া হয় কেটে কেটে। প্রথমে সরু 4 ইঞ্চি কাঠ তুলতে হয়, মানে একটা কাঠের ওপর আস্তে আস্তে একটা একটা করে একটা একটা করে কেটে তুলতে হয়, এইভাবে হয়। হ্যাঁ হ্যাঁ, দাও বউ দেখো গো। এখন বর্তমান পরিস্থিতিতে কি অবস্থা নৌকার? এখন কত হচ্ছে কি, বেচা কিনা মালিকদের হলে আমাদের হবে, বুঝলেন? আর মালিকের বেচা কিনা না থাকলে আমাদের কিছুই নেই। মানে আমাদের যা পরিস্থিতি, খাটি খায়, এখান থেকে নিয়ে গেলে আমরা ভালো খেতে পারি। মানে পরিশ্রম করলে 200-400 টাকা 300 টাকা রোজ পড়ে। আর যেদিনকে কামাই হবে সেদিকে সব দিন তো বয় না, সেদিকে ওদিকেও মানে চিটাং বাজনা হয়ে যায়। হ্যাঁ, তা এই ছিল সব কিছু হচ্ছে গতরের কাছে। গত দিয়ে ঠিক থাকে চলবে, ভালো হবে। এই যে বয়স হয়ে গেছে পেনশনে তো কিছু নেই আমার। হ্যাঁ, না বলছি এই শিল্পের তো কোনো শিল্পীরা যেমন ভাতা পায়, না, আমাদের কোনো সরকারি কোনো তরফে কোনো কিচ্ছু help পাওয়া? সরকারি কিচ্ছু আমি তো পাই না, কিচ্ছু না। কোনো সরকারি আমাদের কিচ্ছু দেয় না। আমাদের যে পরিমাণে পরিশ্রম আছে সেই তুলনায় আপনার পয়সা উপার্জন হয় না, বুঝলেন তো? সেই জায়গায় দাঁড়িয়ে ওই জন্য এই কাজের সঙ্গে নতুন করে আর কোনো এই নতুন জেনারেশন আর আসতে চাইছে না। জিআই থেকে ভালো, কিন্তু ওই গভর্নমেন্টের জিআই ট্যাগ এটা সবই সেই ঢাকঢোল পিটানো হচ্ছে, কিন্তু আসলে আমরা আজ এখনও পর্যন্ত প্রায় বছর 4 হলে কোনো কিছুই পাইনি গো। মানে কোনো মানে শ্রমিকই বলুন আর কোনো নৌকো মালিক পক্ষই বলুন, মানে কোনো রকম গভর্নমেন্ট আর্থিক সহায়তা কিছুই আমরা পাইছি। তো হস্তশিল্পী হিসাবে যে ভাতা, বিভিন্ন ডিপার্টমেন্টের সব ভাতা আছে, সেই ভাতা থেকেও আমরা কোনো রকম মানে এখনও পর্যন্ত কোনো রকম কিছু গভর্নমেন্ট তরফ থেকে পাইনি কিছু। আসতে এসে আবার ওই মানে আপনার কি বলবো, ওই নানা রকম গল্প কথা, কিন্তু আসলে মানুষজনের কোনো সহায়তাই নেই। নির্বাচনে চাইছে বলতে এখন মানুষ যাকে ভালো বুঝবে শোনে নেই। এই ইয়েতে এখন আমার জেনারেশন যেটা গেল, এবার আমার ছেলেপিলে তারা এই কাজ করবে না, লেখাপড়া শিখে তো আর আপনার কোনো তো কর্মসংস্থান নেই। আপনার ভাতা দিয়ে কী হবে, মানে মূল মানে সমাজের মেরুদণ্ডটা ভেঙে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থার যে মূল্য হয়, আগামী জেনারেশন তার যে শিক্ষার যে মানে যোগ্য লক্ষ্য যোগ্য জায়গায় যাক, সেই জায়গা থেকে সেই জায়গার কোনো ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। রাস্তার হচ্ছে এখন কবে কি, আমরা তো মানে ডিআইসি চুচড়ো জিএমের সঙ্গে তো আলোচনা করেছিলাম, গেছিলাম, তো ওনারা বলেছেন কবে কি সেটা করবেন সেটা এখন ব্যাপার। যেহেতু টোটাল ফাউন্ডেশন করতে গভর্নমেন্টের কতদূর আগ্রহ, কতদূর এগিয়ে আসবেন সেটাও এখন ব্যাপার। যতক্ষণ না আমরা এখনও কোনো রকম একটা সুরাহা করছি, সেই জায়গা থেকে না হওয়া পর্যন্ত কিছু তো বলা যাবে না। টালি বলা করে 20খানা কারখানা ছিল, একটাও বর্তমানে একটা আছে, টিম করে চলে না, উঠে যাবে। মানে কি এই কাজের সঙ্গে কেউ আর আসতে চাইছে না, প্রচণ্ড পরিশ্রম, সেই তুলনায় আপনার কোনো প্রফিট নেই। বিক্রি বাটাও কি কমে গেছে? সিজনিং ব্যবসা, বর্ষার সময় বৃষ্টিপাতটা হলে বেচা কেনা হয়। বর্ষায় আপনি কটা নৌকো তৈরি করবেন? সারা পশ্চিমবঙ্গেই যাই, আপনার সুন্দরবন এলাকা থেকে শুরু করে আপনার দীঘা, শঙ্করপুর এদিকটা পুরো যাচ্ছে। নদিয়া যায়, বীরভূম, বাঁকুড়া, ঝাড়খণ্ডেও নৌকো যায় আমাদের। সংখ্যা কমতে পারে। আমরা 48 জন মালিক সমিতি ছিলাম মেম্বার, সেখান থেকে বর্তমানে 15-16। বলাগড়ে তো জিআই পাবে বলছে নৌকা। হ্যাঁ, নৌকা জিআই পাবে এটা আমরা শুনেছি, তো এখনও পাইনি, শুনেছি। আর ক্লাস্টারেরও চিন্তা ভাবনা চলছে। হ্যাঁ, চিন্তা ভাবনা চলছে। কিন্তু আদেও কি লাভ হবে কিছু? আপনারা কিছু পাবেন লাভ? হ্যাঁ, জিআই পেলে কেন লাভ হবে না? গভর্নমেন্ট অনুদান যদি পাওয়া যায়, গভর্নমেন্টের কাজ যদি পায়, গভর্নমেন্ট যে সমস্ত কাজ প্রাইভেটকে দেয় সেটা যদি সমিতির মাধ্যমে দেয়, তাহলে সমিতি উপকৃত হবে। কি পরিস্থিতি এখন বর্তমান পরিস্থিতি একদম খারাপ, একদম খারাপ। মানে আমাদের নৌকো
ম্যানুফ্যাকচারিংয়ের কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে মার্কেট, আমাদের মার্কেট নেই। এই যে মাল তৈরি হবে, মাল বিক্রি কোথায় হবে? মেন ব্যাপার তো মাল বিক্রি। আমাদের গঙ্গা নদীতে পরিবেশ দূষণ এবং গঙ্গা নদীর জল দূষণ হওয়ার কারণে গঙ্গায় মাছ হয় না। এই এখন ইলিশ মাছ হচ্ছে, আপনি বাজারে যান, ঠিক এই সাইজের ইলিশ, 4 ইঞ্চি করে ইলিশ। সেই ইলিশগুলো ধরে বাজারে বিক্রি হয়ে যাচ্ছে, গভর্নমেন্টের থেকে কোনো খেয়াল নেই। আর বাজারে কি পরিস্থিতি নৌকার বাজারে? আমাদের তো মেনলি দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন অঞ্চলে আমরা মেনলি নৌকোগুলো পাঠাই। সব নৌকো সব সুন্দরবনে বেশিরভাগ নৌকো যায়। এবার সুন্দরবন অঞ্চলে যে মিন ধরাটা ছিল, অর্থাৎ চিংড়ির যে বাচ্চাটা, সেটা বর্তমানে বন্ধ, যার জন্যে নৌকোর চাহিদাটা কমে গেছে একদম। আর নদী নালা তো এখন নেই, সবই তো ব্রিজ হয়ে গেছে। আগে ফেরিতে একটা ম্যাক্সিমাম নৌকো ফেরিতে চলতো, এখন গভর্নমেন্ট ফেরিকে স্টিল বর্জ দিয়ে দিয়েছে সব। আর কাঠের দামও তো বেড়েছে। কাঠের দাম মানে বাবলা কাঠ এখন 800 টাকা সিএফটি, বাবলা কাঠ। শাল সেগুন তো বহুত দূর কি বাত। নৌকো অ্যাকচুয়ালি ভালো হয় শাল বা সেগুনের। সেগুন কাঠের বডি হবে, শাল কাঠের ফ্রেমিং হবে, সেই নৌকো আমার বাবারা করতেন, আমরা নিজের চোখে দেখেছি, বা আমিও যে একটা করেছি। সেসব নৌকো 40 বছর 50 বছরে কিছু হয় না। কিন্তু এই যে বাবলা কাঠের নৌকো 7 বছর 8 বছর, হার্ডলি 10 বছর চলতে পারে, তার বেশি চলবে না। আর নৌকার দাম কেমন এখন? দাম কেমন? নৌকোর দাম, কাঠের দাম বাড়ার কারণে নৌকোর দামও বেড়ে গেছে, খুব প্রচুর বেড়েছে নৌকোর দাম। আর গাছ কাটা? আর গাছকে তো কাটতে দিচ্ছে না গভর্নমেন্ট, সুতরাং মালের সাপ্লাইটা নেই। আমাদের যেসব অঞ্চল থেকে এই বাবলা কাঠটা আসতো, সেই সব অঞ্চলে গাছ কাটা তো অ্যাকচুয়ালি বন্ধ। কি চাইছেন আগামী দিনে? আমরা আগামীতে চাইছি গভর্নমেন্ট এখানে কোনো নতুন প্রযুক্তি করে ফাইবারের বডি তৈরি করুক। সেখানে কি এগিয়ে আসছে লোকজন? আমাদের মালিক সমিতি তো ফাইবারের যে কাজ করবে, তাদের আমাদের যে সমিতি আছে, এদের তো পয়সা নেই। ফাইবারের কাজ করতে গেলে বহু টাকার প্রয়োজন। আর এই যে জিআই হবে বা জিআই ট্যাগ মিলবে, তাহলে তাতে কি আপনাদের কোনো লাভবান হবেন আপনারা? পুরো হবে কি জানি, আমরা ঠিক বলতে পারছি না। জিআই পেয়ে আমরা এক্সট্রা কী ফেসিলিটিস গভর্নমেন্টের কাছ থেকে পাবো, সেটা তো আমরা জানি না। হ্যাঁ, জিআই এর যে ধাপগুলো 5th হিয়ারিং পর্যন্ত হয়ে যাওয়ার পরে জার্নালে তুলে দেওয়া, অ্যাডভার্টাইজমেন্ট স্তরে তোলা, কোনো অভিযোগ আসে কিনা সেটা সম্পূর্ণ হয়েছে। এখন জিআই হাতে পাওয়া অপেক্ষা। কিন্তু এই যে প্রাচীনতম নৌশিল্প শুরু হয়েছিল সপ্তগ্রাম বন্দরকে ভিত্তি করে, তার প্রয়োজনে, এবং তার পরবর্তী সময় পর্তুগিজরা আসার পর পর্তুগিজ ডাকাতরা নৌকোর পৃষ্ঠপোষক ছিল। ডাকাত কমিশন তৈরি হয়েছিল বাংলায়, তার অধিকাংশটাই বলাগড়ের মানুষজনরা ছিল, সেই ডাকাতদের ডুমুরদহ কেন্দ্রিক। তারাও নৌকোর পৃষ্ঠপোষক ছিল। নৌকো তখন রমরমা অবস্থা। কিন্তু ধীরে ধীরে এই জিআই এর মর্যাদা নৌকো পাওয়ার জন্য লড়াইটা 2022 থেকে শুরু হয়েছিল। জিআই হয়তো পেল নৌকো বা পাবে, তাতে একটা স্বীকৃতি জুটলো বলাগড়ের। কিন্তু নৌশিল্পের যে অবনমন, এখন মাত্র 19 থেকে 20টা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিগুলোর যে দৈন্য দশা, জিআই স্বীকৃতিতে সেই দৈন্য দশা কাটবে না। বরং জিআই স্বীকৃতিকে অবলম্বন করে যদি রাজ্য এবং কেন্দ্র সরকার এদের পাশে এসে না দাঁড়ায়, তাহলে প্রাচীনতম বাংলার একটি লোকশিল্প নৌকো বলাগড় থেকে হারিয়ে যাবে। আর বলাগড়ের নৌকো জিআই পাওয়ার জন্য আমরা যেটা দাবি করেছিলাম, যে ডিঙি নৌকাই হলো পৃথিবীর প্রথমতম নৌকা। অন্যান্য জায়গায় যে নৌকো তৈরি হয় সেটা নানান ধরনের নৌকো, কিন্তু বলাগড়ই একমাত্র নৌকো বানানোর জায়গা যেখানে ডিঙি নৌকো বানানো হয়। ডিঙিটাকে যদি দোতলা করা হয়, ডিঙিটাকে যদি দোতলা করা হয়, তাহলে সেটা হয়ে যায় বজরা। ডিঙির মাথায় যদি ময়ূর লাগানো হয়, ময়ূরপঙ্খী। অর্থাৎ ডিঙি হচ্ছে আদিমতম নৌকা, একমাত্র ডিঙি বানায় বলাগড়ের নৌকো শিল্পীরা। আর কাঠের সঙ্গে কাঠ জুড়ে জোর কাঠ পদ্ধতিতে
নৌকো বানানো বলাগড়েই হতো, যদিও এখন জুলুই ব্যবহার হয়, পেরেক ব্যবহার হয়, কিন্তু বলাগড়ের কাঠ ব্যবহার করেই কাঠের নৌকো তৈরি হতো। এইটাও বলাগড়ের জিআই পাওয়ার ক্ষেত্রে অন্যতম একটা কারণ বলে আমরা দাবি করেছিলাম আমাদের গবেষণাপত্রে। গবেষণাটা করেছে ল ইউনিভার্সিটি, আম্বেদকর ভবন, কলকাতা। আমি এই অঞ্চলের মানুষ বলে আমি তাদের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করেছি।